সিরাজগঞ্জ সদর থানার ললিতাপাড়া এলাকায় একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গিয়েছে ধান খেতে এবং কলা বাগানের মাঝখানে। তো সেই লাশ নিয়ে পরবর্তীতে আমরা পাওয়ার পরে তদন্ত শুরু করি। আমরা প্রথমে আমাদের বিভিন্ন সংস্থা সহ আমরা একই সাথে জয়েন্টলি কাজ করি এবং কাজ করার পর্যায়ে প্রথমে তার আমরা পরিচয় নিশ্চিত হই এবং পরিচয় নিশ্চিত হয়ে জানতে পারি যে মহিলার ভিকটিম যে মহিলার নাম হচ্ছে মোসাম্মদ মরিয়ম বেগম। তার বয়স হচ্ছে 48 বছর। সে হচ্ছে সৌদি প্রবাসী। সে গত কয়েক বছর আগে সে সৌদি আরবে ছিল, সেখান থেকে সে এসে এখানে বিভিন্ন বাসা বাড়ি মেস সহ বিভিন্ন জায়গায় কাজ করত। তো আমরা যে এই ঘটনার পরে সাথে সাথে আমরা সদর থানায় আমি সহ আমাদের ইন্সপেক্টর তদন্ত এবং এই মামলার তদন্তকারী অফিসার SI আলামিন আমরা চৌকসে একটা টিম গঠন করি এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা দেখতে পাই যে এই মহিলার সাথে আমাদের যে আসামি, যে ধৃত আসামি আমরা ধরেছি সোহেল রানা, ওনার একটা প্রেমের সম্পর্ক, অস্বাভাবিক সম্পর্ক একটা ছিল। তো এই সম্পর্কের জের ধরে গত 5-12 তারিখে তারা ওই ধান ক্ষেতের পাশে কলা বাগানে তারা মিলিত হয় এবং মিলিত হওয়ার এক পর্যায়ে তারা কথা কাটাকাটি, বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে পারস্পরিক কথা কাটাকাটি হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং কথা কাটাকাটির একটি পর্যায়ে আমাদেরকে জানিয়েছে যে ওই মহিলা সহ ভিকটিম এবং আসামির মধ্যে একটা বিবাহজনিত একটা ইস্যু ছিল। ওই মহিলা একে বিবাহ করতে চেয়েছিল বলে এরকম বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মহিলাকে, ভিকটিমকে, আমাদের যে ধৃত আসামি সে তার ওড়না দিয়ে দুই পাশে শ্বাসরোধ করে তাকে হত্যা করেছে এবং হত্যা করার পরে সে এই লাশটি বিভিন্ন গুম করার উদ্দেশ্যে সে কলা পাতা সহ বিভিন্ন জিনিস দিয়ে সে তাকে ঢেকে রেখেছে। এর ফলে আমরা ওই দিন খবর পাওয়া যায় নাই। পরবর্তীতে আমরা 7 তারিখে খবর পেয়ে এই আসামি সহ ধৃত আসামি সবাইকে আমরা গ্রেপ্তার করেছি।